বাগদায় নির্বাচিত হয় মতুয়াদের খুব আনন্দ এবং উন্নয়ন। আনন্দ 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 ভরে উঠছে। মধুপর্ণা ঠাকুর অরিজিনালি হচ্ছে সে মতুয়া ঘরের মেয়ে। নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে রয়েছে ঠিক বিধানসভার বাইরে। আজ বিধানসভায় উপনির্বাচনে যে 4 জন জয়ী প্রার্থী তাদের শপথ গ্রহণ, তার মধ্যে রয়েছেন একেবারে বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক যিনি মধুপর্ণা ঠাকুর, বাগদার বিধায়ক। সেই বাগদার বিধায়ককে প্রথমে বরণ করে নিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনরা, এবং তারা ঠিক কি কি দাবি রাখছেন তাদের নবনির্বাচিত বিধায়কের কাছে সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। আজকে বিধায়ক হলেন, বিধায়ক হিসেবে শপথ গ্রহণের জন্য গেলেন মধুপর্ণা ঠাকুর। কেমন লাগছে? ভালো লাগছে, আনন্দ 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 ভরে উঠছে। কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আপনাদের বিধায়ক যিনি হয়েছেন বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, তার কাছ থেকে কি চাওয়া পাওয়া রয়েছে আপনাদের? ওদের কাছ থেকে মতুয়ারা যে আশা করছে যে মধুপর্ণা ঠাকুর বাগদায় নির্বাচিত হয় মতুয়াদের খুব আনন্দ এবং উন্নয়ন, জল, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ সবই আমরা আশা করছি, ব্রিজ, রাস্তাঘাট, এই আমাদের আনন্দ। চাওয়া পাওয়া তো অনেক কিছু রয়েছে, তবু এর চেয়ে বেশি আনন্দ পাচ্ছি যে আজকে 13 বছর বয়সী বাগদা বিধানসভা, আমাদের ভারতবর্ষের সর্বকনিষ্ঠ একটা মেয়ে মধুপর্ণা ঠাকুর, 25 বছরের মেয়ে, সেই টিএমসি হয়ে জিতে গেছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা খুব খুশি। রাজ্য সরকার জানি আমরা টিএমসি করি, আমরা রাজ্য সরকারের পক্ষে এবং মধুপর্ণার পক্ষে, এবং রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করছে আমরা আশা করি মধুপর্ণাও সেইভাবে রাজ্য সরকারের সাথ দিয়া এবং বাগদার উন্নয়ন করুন বা দেশের উন্নয়ন করুন, এটি আমরা আশা করি। একদম আমরা করতে পারি। আমরা মধুপর্ণার সাথে আমরা সবাই সহযোগিতা করবো। আমরা ওনাকে থেকে আচ্ছা, আপনাদের যিনি আরেকজন রয়েছে শান্তনু ঠাকুর, আপনাদের সাংসদ রয়েছে, তার পাশাপাশি মধুপর্ণা ঠাকুর অরিজিনালি হচ্ছে সে মতুয়া ঘরের মেয়ে। শান্তনু ঠাকুরকে আমরা মতুয়া হিসেবে দেখি না, মতুয়া হিসেবে চাই না, আমরা মধুপর্ণাকে চাই। এবং মধুপর্ণা আমরা জানি মতুয়া সমাজ, প্রত্যেকটা মতুয়া লোকেরাই হচ্ছে মধুপর্ণার পিছনে আছে, এবং আগামী দিনে যে সে একটা মন্ত্রী হোক, এটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি। আপনাদের যে সিএএ নিয়ে বলেছিল যে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে, সেই নিয়ে এখন পর্যন্ত কিছু হয়েছে? হ্যাঁ, আমরা নাগরিকত্ব পাইনি, আর শান্তনু ঠাকুর কোনোদিনের জন্য হচ্ছে নাগরিকত্ব দিতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন পাশ করেছে সেটা ভারতাবাজি, এটাই আমরা বুঝতে পেরেছি। সেই হিসাবেই হচ্ছে আমরা শান্তনু ঠাকুরকে প্রত্যাখ্যান করে আমরা মধুপর্ণা ঠাকুরকেই হচ্ছে নির্বাচন করেছি। না ঠিক আছে। আমরা এতক্ষণ সরাসরি শুনে দিলাম মতুয়া সম্প্রদায়ের মানুষজন কি বলছেন, কারণ কিছুক্ষণের মধ্যেই শপথ নিতে চলেছেন বিধানসভা সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর, যার সমর্থনে সকলে এসেছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষজনরা তাকে বরণ করে নিয়েছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, আবেগে আপ্লুত সকলে। সরাসরি আমরা দেখে নেব কিছুক্ষণের মধ্যেই বিধানসভার মধ্যেই কিন্তু শপথ গ্রহণ করবেন সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর। রাজনীতি আসবাকাল করতেই হতো, আমাদের বাড়ি পরিবারের রাজনীতি, রক্ততে রাজনীতি আছে। আজ না আগে হয়েছে, কম বয়সে হয়ে গেছে, সেটা আমার পাওনা। আমি এখানে শপথ নিতে এসেছি, শান্তনু ঠাকুরের ব্যাপারে কিছু বলতে। বাগদার উন্নয়ন ছাড়া তো কিছু না। উন্নয়নের জন্য আমি আশীর্বাদ করেছি, ভালোবেসেছি, ঠিক উন্নয়নের জন্য। মা হিসেবে বড় পাওনা, কোনো সন্তান যদি বড় জায়গায় যায়, এটা মনে করি আমরা যে সমগ্র মতুয়া সমাজের জয় এবং মামাটি মানুষের জয়, সাধারণ মানুষের কাজ করার জন্য যে জায়গা সুযোগ দিয়েছে, এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো।
চিন্তা ভাবনা। আপনি সাংসদ হয়েছেন, মেয়ে বিধায়ক, আর তো কোথাও কি এলাকার উন্নয়ন বাড়তি সুবিধা অবশ্যই হবে। এটা তো আমার, যখন আমি লোকসভায় ছিলাম তখন আমি ভারতবর্ষের মধ্যে 1 নম্বর এসেছিলাম কাজ করার 3.5 বছরে। তো সেখানে দাঁড়িয়ে এটা তো বার্তা একটা পাওনি থাকে যে সেখানে বার্তার মানুষের যাতে উন্নয়ন করতে পারে। কি উন্নয়ন বা কিছু কি পরিকল্পনা সেটা দেখা যাবে এখন না, সেটা আগে শপথ গ্রহণ হোক তারপর। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শুভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।